আমি বললাম, আল্লাহ, যদি আমরা রমজানের রোজাগুলো রাখি তাহলে আমার কি উপকার হবে, বা এই রমজান মাসের বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে জানাই দিলেন, যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে লাভ হবে কি, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইজা জাআ রমাদানু, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস আসে আমাদের সামনে, রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যত জান্নাত আছে সব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলম, জবা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম, জবা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় শত ফুলের মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সুমহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি জলসায় উপস্থিত হওয়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই সুমহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? একটু সমস্যারে বলেন তো, যিনি আমাদেরকে ভালো রাখলেন তিনি কে? সবখানে যার প্রশংসা করব তিনি কে? চলার সময়, কথা বলার সময়, মানুষকে গালি দেওয়ার সময়, মানুষকে গালি আমরা দিব না, আমাদের মুখ থেকে গালি বেরোবে না। আমরা সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো। রাজি আছেন তো? আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে বসছি, সামান্য কিছু কথা বলবো কোরআন থেকে, যাতে করে আমি সহ আপনারা এখান থেকে আমল করতে পারি। আমলের নিয়তে কোরআন থেকে কিছু কথা বলবো। রমজান মাসের জন্য মুসলমানরা কিছু করবে, কোনো কিছু আমল করবে, কিছু নিয়ে যাবে, আখিরাতের জন্য কামাই করবে, এটাই তো হওয়ার কথা, তাই নয় কি? এই জন্য রমজানের প্রস্তুতি নিতে হবে। যেমন করে আল্লাহ তাআলা কোরআনের নানা জায়গায় নামাজ ফরজ করেছে, কথা বলেছেন যে আকিমুস সালাত, নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে, নামাজ কি করো? কায়েম করো। এই কায়েম করার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যে নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। জিহাদের কথা বলা হয়েছে, জিহাদ ফরজ করা হয়েছে। তেমনি করে রোজার কথাও বলা হয়েছে যে রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তো
এই যে ইবাদতগুলো, রোজা, নামাজ, হজ, যাকাত, সবকিছুই তো আল্লাহ তাআলা কোরআনে ফরজ করেছেন, কিন্তু একক ইবাদতের জন্য এককভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন যে আয়াতগুলো দ্বারা। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক ইবাদত এককভাবে ফরজ করেছেন। সালাতের ক্ষেত্রে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো, জিহাদ করো। কিন্তু রোজার ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলা এটা একটু অন্যভাবে বললেন। যেমন দিন কায়েমের ক্ষেত্রে রব্বুল আলামিন বলছে তোমরা দিন কায়েম করো, কিন্তু এর মধ্যে মতপার্থক্য করো না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এর মধ্যে মতপার্থক্য করো না। অন্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু এভাবে বলে নাই। তো রোজার ক্ষেত্রে রব্বুল আলামিন একটু অন্যভাবে রোজাটাকে ফরজ করছেন। এভাবে রব্বুল আলামিন বললেন কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আমার রব চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে প্রথম ডাক দিলেন। বিশ্বে পৃথিবীতে যত ঈমানদার আছে সব ঈমানদারকে একসঙ্গে ডাক দিলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা তোমাদের জন্য রোজাটা লিখে দেওয়া হয়েছে। কাতাবা ইয়াকতুবু থেকে কুতিবা লিখে দেওয়া হয়েছে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে রব্বুল আলামিন বলছেন ফরজ করে দেওয়া হয়েছে। নামাজের ক্ষেত্রে বলছেন তোমরা নামাজ কায়েম করো, রোজার ক্ষেত্রে বললেন তোমরা তোমাদের জন্য রোজাটাকে লিখে দেওয়া হয়েছে। মানে রোজার গুরুত্ব বেশি এখান থেকে বোঝা যায়। যখন কোনো কিছু লিখে দেওয়া হয়, যে লিখে দেওয়া হয়ে গিয়েছে, বোঝা যায় যে ওই জিনিসটার গুরুত্ব অন্যান্য জিনিসের থেকে একটু বেশি হয়ে যায়। ঠিক কিনা বলেন তো? লিখে দেওয়া হয়েছে। এখন নওগাঁর যেই আদালত আছে, কোর্ট আছে, জজ কোর্ট যেটাকে বলা হয়, জেলা জজ কোর্ট, এই জজ কোর্টে যদি আপনার নামে একটা মামলা হয়, যদি ওই কোর্ট থেকে আপনার নামে একটা রায় দিয়ে দেয়, তাহলে ওই রায়টা বানচাল করার সুযোগ আছে। আপনি আবার হাইকোর্টে আপিল করতে পারবেন। হাইকোর্ট যদি আপনার বিরুদ্ধে কি করে দেয়, রায় দেয়, মামলা দেয়, আপনি আবার পারবেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আবার নতুন করে মামলা করা। কিন্তু সুপ্রিম কোর্ট যদি আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, মামলা দিয়ে দেয়, ওটার বানচাল করার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। এই জন্য রব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এখন বলেন তো বাংলাদেশের এই জজগুলোর থেকে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? বেশি। শুধু কি বেশি, গোটা বিশ্বের যত ক্ষমতাধারী নেতাগুলো আছে সব নেতাগুলোর থেকে যার ক্ষমতা বেশি, একটু উচ্চ স্বরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন রোজা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, মানে ওই রোজার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত সারা যাবে না। এই আয়াতে রব্বুল আলামিন বললেন কেন তোমাদের জন্য রোজা লিখে দেওয়া হয়েছে। রোজা তোমার জন্য লিখে দেওয়া হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। সুবহানাল্লাহ। যেমন করে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। মানে রোজা শুধু আমাদের উপর ফরজ এমন নয়, এর আগে যেই নবীগুলো ছিল, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করছে সব নবীর উপর রোজা ছিল, কিন্তু সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের থাকতে হয় কতদিন বলেন তো? 1 মাস। কতদিন? 1 মাস। কিন্তু অন্যান্য নবীর সময় কারো ছিল 1 সপ্তাহ, কোন কোন নবীর সময় ছিল কিছুদিন, সপ্তাহের কিছুদিন রোজা থাকতে হয়, কোন কোন নবীর সময় ছিল বছরের কিছুদিন রোজা থাকতে হয়। এরকম সিস্টেম ছিল। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওইভাবে তোমাদের উপর রোজাটা লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজাটা ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন আমাদের উপর রোজা কেন ফরজ করলেন? রব্বুল আলামিন তখন বলে দিলেন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এজন্যই, কারণ আল্লাহ তাআলা বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারি? মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। সম্ভবত তোমরা মুত্তাকি হবে।
এই জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই মাসে পূর্ণ 30 দিন যদি আমি রোজা থাকি, আমার রব বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তুমি তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করতে পারবে। যাতে আমি আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এই জন্যই আমার রব আমার উপর রোজা ফরজ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকবেন তো? নিয়ত করা যাবে না যে রমজানের 30টা রোজা আমি পূর্ণভাবে পালন করব? নিয়ত করা যাবে তো? রমজানের রোজা ছাড়া যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি আমরা ইবাদতটা পূর্ণভাবে করতে পারি, তাহলে আমরা কি হব বলেন তো? তাকওয়াবান হব, আল্লাহকে ভয় করতে পারবো। আজকে পৃথিবীর দিকে একটু তাকান তো, আল্লাহর ভয় বলতে কোনো কিছু নাই। আপনার গ্রামে দেখেন, আপনার শহরে দেখেন, আপনার ইউনিয়নে দেখেন, মানুষের মধ্যে ভয় নেই। ভয় জিনিসটা আমরা কি এটা ভুলে গিয়েছি? আল্লাহকে ভয় করি না। আমরা ভয় করি মানুষকে, আমরা ভয় করি নেতাকে, আমরা ভয় করি পুলিশকে, আমরা ভয় করি র্যাবকে, আমরা ভয় করি আর্মিকে। কিন্তু যাকে সবচেয়ে বেশি ভয় করার কথা ছিল তাকে আমরা ভয় করি না। যিনি 24 ঘন্টা আমাকে দেখছেন, আমাকে পর্যবেক্ষণ করছেন, যার দয়া ছাড়া আমি 1 সেকেন্ড চলতে পারবো না, লড়তে পারবো না, তাকে আমরা ভয় করতেছি না। মানুষের ভয়ে আমি ভীত, যে মানুষ মনে হয় আমার কি করবে, ওই নেতার কথা যদি না শুনি তাহলে জেল দিবে, জুলুম দিবে, যদি আমি এটা করি এটা হবে। এই যে মানুষের একটা ভয়, আতঙ্ক, কিন্তু আল্লাহকে ভয় আমরা করি না। যে আল্লাহ প্রত্যেকটা মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, দিয়েছে কি দেন নাই বলেন তো? যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করে দিলেন, যেই মানুষটা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার দিনের নামাজও পড়ে না, ওই মানুষটার অন্তরেও ভয় আছে না নাই? কার ভয় আছে? আল্লাহর ভয় নাই, ভয় আছে মানুষের। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে মানুষের, আল্লাহকে ভয় করে না। কিন্তু ভয় করার কথা ছিল কাকে বলেন তো? আল্লাহকে। এই জন্য রব্বুল আলামিন বলল, আমার রব বলে দিলেন, যদি তোমরা ভয় করতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, লাআল্লাকুম তাত্তাকুন, তবে তোমরা অবশ্যই রমজানের রোজাগুলো পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই জন্যই তোমাদের জন্য রোজাটা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। আমি বললাম, আল্লাহ, যদি আমরা রমজানের রোজাগুলো রাখি তাহলে আমার কি উপকার হবে, বা এই রমজান মাসের বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে জানাই দিলেন, যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে লাভ হবে কি, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইজা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস আসে আমাদের সামনে, রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যত জান্নাত আছে সব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ? যত জান্নাত আছে আমরা জানি 8টা জান্নাত আছে। বলেন কয়টা জান্নাত আছে? কথা একটু বলতে হবে। 8টা জান্নাত আমরা জানি, কিন্তু জান্নাতের দরজা হলো 8টি, কিন্তু শত শত স্তর রয়েছে জান্নাতে। আল্লাহ তাআলা বললেন যে ফুতিহাত আবওয়াব, জান্নাতের দরজাগুলো, এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। 8টি জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে যদি 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রমজান মাসের এই বৈশিষ্ট্য, তাহলে জান্নাত অর্জন করা সবচেয়ে যেই মাসে সহজ, একটু বলেন তো কোন মাসে সবচেয়ে জান্নাত অর্জন করা সহজ হয়ে যায়? কোন মাসে? রমজান মাসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে রমজান মাসে 8টি জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হয়। শুধু কি তাই? এটুকুই কি শেষ? না, এটুকুই তো শেষ নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, শুধু জান্নাতের দরজাই খুলে দেওয়া হয় না, যত জাহান্নাম আছে সব জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো আপনার জন্য বন্ধ। এই জন্য কিছু হাদিসে আসছে, যদি আপনি ঈমানদার হন, মুমিন হন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনি যদি মুমিন হন, ঈমানদার হওয়ার কারণে রমজান মাসে যদি আপনি মারা যান, ইন্তেকাল করেন, তাহলে এই যে জাহান্নামের দরজা যে বন্ধ, আপনি তো জাহান্নামে যাবেন না, আর জান্নাতের দরজাগুলো খোলা সরাসরি, এই জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের কত গুরুত্ব, কত মর্যাদা দেখছেন? কি করা হয়? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য রমজান মাসকে কাজে লাগাইতে হবে। সামনে আমাদের রমজান,
এই রমজান মাসে যদি আমি জান্নাতি হতে চাই তাহলে রমজান মাসটাকে কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে, রোজা থাকার মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বললেন, শুধু জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নাম বন্ধ করে দেওয়া তাও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করে ওই যে সাগরে নিক্ষেপ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শয়তানকে কি করা হয় বলেন তো? শিকলবন্দি করে সাগরে নিক্ষেপ করে দেওয়া হয়। তাহলে আমরা যত কাজ করি, যত অন্যায় করি, আমরা কাকে দোষ দেই বলেন তো? একটু কথা বলেন। আমরা যে অন্যায়গুলো করি, আমরা যে অপকর্মগুলো করি, আমরা কাকে দোষ দেই? শয়তানকে নয়। আমরা বলি যে শয়তান না থাকলে এই কাজটা আমি করতাম না। আমাকে অনেকে আমরা গ্রামগঞ্জে বলি না যে ওকে শয়তান ধরছে এই জন্য ওই খারাপ কাজটা করছে। বাচ্চারা যখন দুষ্টামি করে তখন বলি না শয়তানে ধরছে। তাহলে শয়তান আছে জন্য কি করতেছে? খারাপ কাজ করতেছে। তো শয়তান যখন থাকবে না তখন খারাপ কাজ তো করার আর সুযোগ নেই। তো রাসূল বললেন যে রমজান মাসে শয়তান তো বন্ধ, শয়তান তো থাকে না। শয়তানকে কি করা হয়? নিক্ষেপ করে দেওয়া হয় সাগরে। তারপরেও দেখা যায় কিছু মানুষ রমজান মাসেও দুষ্টামি করে, রমজান মাসেও অন্যায় করে, রমজান মাসেও ঘুষ খায়, রমজান মাসেও সুদ খায়, রমজান মাসেও চাঁদা তোলে, আছে না নাই? পাওয়া যাবে। রমজান মাসেও বিড়ি টানাই, রমজান মাসেও সিগারেট টানাই, রমজান মাসে রোজা থাকে না, লুকিয়ে লুকিয়ে ওই যে লুকিয়ে লুকিয়ে হোস্টেলগুলোতে গিয়ে খাবার খাই। এমন একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন যে ইবাদত করলে শুধুমাত্র একজন জানবে, আল্লাহ তাআলা অন্য কারো জানার সুযোগ নেই। কারণ যদি আপনি মিথ্যা কথা বলেন আমি রোজা আছি, লুকায় লুকায় যদি খান, আপনার বিবিও টের পাবে না যে আপনি রোজা আছেন কিনা। কিন্তু নামাজ যদি পড়ি সকলেই দেখতে পারে কি পারে না বলেন তো? দেখতে পারে। কিন্তু রোজা যদি থাকেন আপনাকে কেউ দেখতে পারে না, কেউ বুঝতেও পারে না। আপনি যদি লুকিয়ে লুকিয়ে পানি পান করেন কেউ বুঝতে পারবে না। কিন্তু যিনি বোঝেন একটু উচ্চ স্বরে বলেন তো তিনি কে? আল্লাহকে শুধু খুশি করার জন্য ইবাদতটা করা হয়, মানুষকে খুশি করার জন্য নয়। তারপরে রমজান মাসে যখন শয়তান বন্ধ, শয়তান বন্দী থাকে, এই শয়তান বন্দী থাকার পরেও মানুষগুলো অপকর্ম করে, অন্যায় করে, খারাপ কাজ করে। কেন করে? প্রশ্ন আসতে পারে যে কেন খারাপ কাজ করে? রমজানে শয়তান বন্ধ থাকার পরেও মানুষগুলো কেন নামাজ কাজা করে, মানুষগুলো কেন নেশা খায়, মানুষগুলো কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, কেন এই অন্যায় করে? কোরআন থেকে বোঝা যায় মানুষগুলো অন্যায় করে এজন্য যে ও সারা বছর অন্যায় করে করে ওর নফস এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে ওর নফসের তাবেদারি, নফসের দাসত্বর কারণে শয়তানের প্রয়োজন হয় না, নিজেই শয়তান হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তার আর শয়তানের প্রয়োজন হয় না। তার নফস এত নিকৃষ্ট হয়েছে যে তার নফস এখন খারাপ কাজ করে, শয়তানের প্রয়োজন হয় না। এই জন্য রমজান মাসে নিজেকে পবিত্র করতে হবে, রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, রমজান মাসে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, রমজান মাসে মুস্তাজাবুদ দাওয়া হতে হবে, দোয়া কবুলকারী বান্দা, দোয়া কবুল যে হবে আমার এরকম বান্দা হতে হবে। রমজান মাসে তাহাজ্জুদ গুজার হতে হবে, রমজান মাসে তেলাওয়াতকারী হতে হবে। পারবো তো আমরা? বলেন ইনশাআল্লাহ পারবো তো? এই জন্য সামনে রমজান মাস, এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, অল্প ইবাদত করলে হবে না। দেখেন চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই যে রমজান মাস, এই রমজান মাসে শুধু তো জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ এমন নয়, শয়তান বন্ধ এমন নয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি রোজা থাকে তাহলে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের মাসে রোজা থাকলে কি হয় বলেন তো? গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, পরিশুদ্ধ করা হয় রোজাকারীকে। তো যদি আমি পরিশুদ্ধ না হতে পারি, আমি যদি গুনাহগুলো মাফ করে না নিতে পারি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছি, হাদিস বলতেছি। ক্বালা সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফালাম্মা রাকিয়া আতাবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর একটা মেম্বারে পা রাখলেন, পা দিলেন, দিয়ে বললেন ক্বালা আমিন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাকিয়া উখরা ফাক্বালা আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন। এরপরে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাকিয়া আতাবাতান সালিসাতান ফাক্বালা আমিন,
তৃতীয় মেম্বারে পা দিলেন, দেওয়ার পরে আবার পড়লেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে কখনো তো বিশ্ব নবীকে এমন করতে দেখি নাই। বিশ্বনবী প্রথম মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন। আবার দ্বিতীয় মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন। আবার তৃতীয় মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন। কোনো কথা নাই, শুধু আমিন আমিন পড়ছে। যত সাহাবী আছে মসজিদে নববীতে সব সাহাবীগুলো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কোনোদিন তো বিশ্ব নবীকে এমন করতে দেখি নাই। শুনবেন চমৎকার একটা হাদিস। আমাদের মসজিদের মিম্বারগুলা সাধারণত একটা দুইটা তিনটা সিঁড়ি হয়, এমন না? এমন। কিন্তু আপনি বহির্বিশ্বে অর্থাৎ মধ্যপ্রাচ্যে দেখবেন, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, ইরান, এগুলাতে দেখবেন যে কয়েকটা সিঁড়ি থাকে, 4টা 5টা 7টা সিঁড়ির পরে তারপরে তাদের মিম্বারগুলা হয়। ওখানে দাঁড়ায় খুতবা দিতে হয়, দাঁড়ায় বক্তৃতা দিতে হয়। আমাদের মেম্বারগুলোর মতো নয়। তো এই যে মেম্বারে যে সিঁড়িগুলো আছে, আমরা তো ওই 1 2 3 করে 3 নম্বর সিঁড়িতে উঠতে পারবো না, আমাদেরকে দ্বিতীয় সিঁড়িতেই বসতে হয়। তো বিশ্বনবী এভাবে তৃতীয় সিঁড়ি পর্যন্ত উঠলেন এবং বললেন আমিন। তো সাহাবীরা একটু আশ্চর্য হয়ে গেলেন যে আরে বিশ্বনবীকে তো এমন করতে কোনোদিন দেখি নাই, আজকে আমিন আমিন বলছে কারণ ছাড়াই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার কারণ কি? এরকম বলার কারণ কি? 3 বার আমিন আমিন বললেন কোনো কারণ ছাড়াই, 3টা মেম্বারে পা দিলেন, 3 বার আমিন বললেন, আমাদেরকে একটু খুলে বলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমি যখন প্রথম মিম্বারে পা রাখি ওই সময় আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আগমন করলো, আমার কাছে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে ফাকালা, জিবরাইল আলাইহিস সালাম আসার পরে ফাকালা ইয়া মুহাম্মাদু মান আদরাকা রমাদানা, আমাকে ডেকে বলল, ও মুহাম্মদ শোনো, যে ব্যক্তি রমজান মাসের রোজা পেয়েছে, যার কাছে রমজান মাসের রোজা আগমন করেছে, রমজান মাসের রোজা যার কাছে আগমন করেছে, ওই রোজা রেখে যে গুনাহ মাফ করে নিতে পারে নাই। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, একজন ব্যক্তির কাছে রমজান মাসের রোজা চলে আসলো, তারপরেও সে গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। ফা আবআদাহুল্লাহু ফাকুলতু আমিন। জিবরাইল বললেন, তার উপর আল্লাহ তাআলা লানত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। কত বড় কথা দেখছেন? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালামের গুনাহ আছে? জিবরাইল আলাইহিস সালামের কি গুনাহ আছে? ফেরেশতারা কি? ফেরেশতারা নিষ্পাপ না? তারা কি গুনাহ করে না? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাকে বললেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে? নবীর দোয়া করলে মিস হওয়ার চান্স আছে? চান্স নেই। তো জিবরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের মাসে রোজা যার কাছে আগমন করেছে, আগমন করার পরেও এই রোজা থাকার পরে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দিচ্ছে, আল্লাহ তাআলা নিজে তাকে লানত দিচ্ছে, তার উপর লানত, তার উপর গজব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছি আমিন, কবুল হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। যদি আপনি গুনাহ মাফ করে নিতে পারেন আপনার লাভ, যদি আপনি গুনাহ মাফ করে না নিতে পারেন তবে আপনার লস। গুনাহ মাফ করে নিতে পারলে আমার লাভ, কিন্তু না যদি নিতে পারি, গুনাহ তো থাকলোই, আবার কি আল্লাহ তাআলার লানত আমি অর্জন করলাম। বুঝতে পারছেন তো আমার কথা? এই জন্য রমজান মাসে রোজা রাখবেন, রমজানকে কাজে লাগাবেন, রমজানকে নিজেকে পরিশুদ্ধ করবেন। যদি পরিশুদ্ধ করতে না পারেন তাহলে আল্লাহ লানত দিয়েছে। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, মানে ওটা কবুল হয়েই গিয়েছে। এই জন্য রমজান মাসে আমাকে পরিশুদ্ধ হতে হবে, গুনাহ মাফ করেই নিতে হবে যেভাবেই হোক। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রিয়তমা স্ত্রীকে শিখাই দিয়েছিলেন যে, ও আয়েশা, তুমি যখন লাইলাতুল কদরের রাত্রিগুলো পেয়ে যাবে, শেষ দশকের রাতগুলো যখন তুমি পাবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নী, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই জন্য এই দোয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বলে মাপ নিয়ে নিতে হবে। এরপরে যখন দ্বিতীয় মেম্বারে আমিন বললেন,
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় মেম্বারে কেন আমিন বলছিলেন সেটাও বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, দ্বিতীয় মেম্বারে আমিন বলছিলাম যখন আমি দ্বিতীয় মেম্বারে পা দেই, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, পিতা এবং মাতা অথবা দুইজনকেই পেয়েছে, কিন্তু জান্নাত অর্জন করতে পারেনি, তার উপর লানত। পিতা মাতাকে পেয়েছে কিন্তু জান্নাত অর্জন করতে পারেনি, জান্নাত কামাই করতে পারেনি, তার উপরও লানত। মানে পিতা মাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে কি বলেন তো? মায়ের পায়ের নিচে জান্নাত, জানি তো আমরা। তাহলে পিতা মাতা দুইজনকে পেয়েছি কিন্তু জান্নাত অর্জন করতে পারি নাই, তার উপরও লানত। অনেক সন্তান আছে না পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করে, আছে না নাই? সমাজে কিছু কুলাঙ্গার সন্তান পাওয়া যায় যারা পিতা মাতাকে ঝিরকি দিয়ে কথা বলে, পিতামাতার সঙ্গে রাগ দেখিয়ে কথা বলে, পিতামাতার সঙ্গে অহংকার দেখিয়ে চলে, আছে না নাই? আছে। মাকে বলে বুড়ি, এরকম সন্তান আছে। মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। যখন তারা বার্ধক্যে উপনীত হয় তখন মা এবং বাবাকে কি করে? বাহিরে ফেলাই দেয়। অনেক ঘটনা পাওয়া যায়। স্ত্রীর কথা শুনে মা এবং বাবাকে কি করে? ঘরের বাহিরে ফেলাই দেয়। তো এই জন্য মা বাবাকে কি করতে হবে? মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে, যত ভালোবাসা আছে, যত সম্মান আছে, সব কিছু মা বাবার পায়ের নিচে দিয়ে আমাকে জান্নাত অর্জন করতে হবে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য রমজান মাস যাদের পিতামাতা বেঁচে আছে তারা পিতামাতার সঙ্গে সর্বোচ্চ সুন্দর আচরণ করব। পারবো তো ইনশাল্লাহ? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মেম্বারে কেন আমিন বলছিলেন শুনবেন? তৃতীয় মেম্বারে কেন আমিন বলছিলেন শুনবেন না? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা তো জানলাম, প্রথম মেম্বারে পা দিয়ে আমিন বললেন কারণ জিব্রাইল বলেছিল যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর আল্লাহ তাআলার লানত, এটা বুঝলাম। দ্বিতীয় মেম্বারে পা দিয়েছেন তখন জিব্রাইল বলছে যে পিতা মাতা দুইজনকে অথবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর লানত, গজব। আপনি বলেছেন আমিন, কিন্তু তৃতীয় মেম্বারে কেন আপনি আমিন বললেন? বিশ্বনবী বলেন, যখন আমি তৃতীয় মেম্বারে উঠে গেলাম তখন জিব্রাইল বলে, ও মুহাম্মদ, আপনার নাম শুনিছে কিন্তু আপনার নাম শোনার পরও দরুদ পড়ে নাই, ওই ব্যক্তির উপরও লানত। নাউজুবিল্লাহ। আপনার নাম শুনেছে কিন্তু দরুদ পড়ে নাই, ওই ব্যক্তির প্রতিও লানত। তখন আমার নবী বলেছেন আমিন, কবুল হয়ে যাক। তাহলে দরুদ পড়বেন তো, বেশি বেশি দরুদ পড়বেন। দরুদ পড়লে লাভ কি জানেন? আপনি যদি একবার দরুদ পড়েন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সংক্ষিপ্ত বাক্যটুকু পড়েন, তাহলে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে, আপনার 10টি নেকি দেওয়া হয়ে যাবে, আপনার উপর 10টি রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আপনাকে 10টি নেকি দেওয়া হবে, আপনার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, আপনার উপর 10 বার রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নিবে। বিশ্বনবী আপনার নাম ধরে, আপনার পিতামাতার নাম ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ পড়তে হবে। শুধু তো আমরা দরুদ পড়ি না রাসূলের উপর, রাসূলের উপর দরুদ পড়ে ফেরেশতা, রাসূলের উপর দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধুমাত্র ফেরেশতা নয়, মানুষ নয়, নিশ্চয় আল্লাহ তাআলা তার রাসূলের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত চমৎকার কথা, কত বড় কথা, কত মর্যাদাবান কথা। দেখছেন, আল্লাহ তাআলা পড়ে কার উপর দরুদ? রাসূলের উপর। তো আমাদের পড়তে হবে না? শুধু নাম শুনলেই পড়বো না, সব সময় পড়বো, সব সময় পড়তে হবে। চেষ্টা করবেন দিনে 100 বার দরুদ পড়ার, বেশি নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকু বললেই তো যথেষ্ট। দরুদ ইব্রাহিম পারলে জানেন তো, দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দরুদ পড়া হয়, ওই দরুদ বেশি বেশি পড়বেন। তাহলে দরুদ পড়তে হবে। দরুদ পড়লে আল্লাহ তাআলা আমার উপর রহমত করবেন, বরকত করবেন।
আমার গুনাহগুলো মাফ করে দিবেন, আমার উপর রহমত বরকত নাজিল হবে, আমাকে নেকি দ্বারা পূর্ণ করে দিবেন 10টি করে নেকি। তাহলে 100 বার যদি আপনি পড়েন তাহলে চিন্তা করুন কত আপনি নেকি পেয়ে যাবেন। রমজান মাস আসতেছে, বেশি বেশি দরুদের চর্চা করুন, বেশি করে বেশি থেকে বেশি দরুদ পড়ুন, রাসূলের উপর দরুদ পড়ুন, ইস্তেগফার করুন, নিজের গুনাহগুলো মাফ করে নেন, আল্লাহ তাআলার কাছ থেকে রহমত নিয়ে নেন নিজের কাছে। এই সুবর্ণ সুযোগ হয়তো জীবনে পাবো না। একটু খেয়াল করে দেখেন তো, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত পরিচিত মানুষ ছিল আপনার যারা এখন দুনিয়াতে নাই। একটু খেয়াল করে দেখেন তো, আগামী 5 বছর আগে রমজানে কত মানুষ ছিল, কত শত শত মানুষ ছিল, কিন্তু আজকের এই রমজানে নাই। এমনও হতে পারে এই বছরে রমজানটা আপনি পেয়েছেন, কিন্তু সামনের বছরে রমজানটা আপনি আর পাবেন না। হতে পারে কি না? তো 2 দিন বাঁচবো কিনা তার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে রমজান মাস পর্যন্ত যেন আমার হায়াতটা আল্লাহ তাআলা বাড়াই দেয়। কত মানুষ কবরে চলে গিয়েছে, কবরের মানুষগুলো আফসোস করছে, যদি আল্লাহ আর একবার রমজান পেতাম তাহলে নিজের গুনাহগুলো মাফ করে নিয়ে আসতাম। সারা বছর কত গুনাহ করছি, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাই গুনাই তো জীবনটা শেষ। এত বেশি গুনাহ করছি যে আমার গুনার কথা পাড়া প্রতিবেশী জানলে আমার সঙ্গে কথা বলতো না। এত নিকৃষ্ট গুনাহ আমি করছি। আমার মুখ দিয়ে গুনাহ হয়ে যায়, আমার চোখ দিয়ে গুনাহ হয়ে যায়, আমার নাকের নিঃশ্বাসে প্রশ্বাসে গুনাহ, আমার চেহারায় গুনার ছাপ, আমার হাতে গুনার ছাপ, আমার পায়ে গুনার ছাপ। কত গুনার দিকে হাঁটছি, কত গুনাহ করছি। এই গুনাহগুলো মাফ করে নিতাম আল্লাহ একবার সুযোগ দেন। কারা বলে বলেন তো? কবরের ব্যক্তিগুলো একটিবার সুযোগ দেন, তাহলে কবরে গিয়ে আফসোস করতে হবে। এই জন্য গুনাহ মুক্ত জিন্দেগি তৈরি করতে হবে। ওসমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি গুনাহ ছিল? সাহাবীদের কি গুনাহ ছিল? সাহাবীদের তো নিষ্পাপ বলা যাবে না, কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু ওইভাবে তো গুনাহ ছিল না। তারপরও সাহাবীরা কি করত? রাতের পর রাত কান্না করত, কান্না করে করে নিজেকে আল্লাহ তাআলার কাছে এত বিলিয়ে দিত যে বলার মতো নয়। তারা এত বেশি কান্না করত, রমজান মাসে তারা তাদের বিছনায় তাদের পিঠটুকু ঠেকাতেন না। আল্লাহ তাআলার সঙ্গে এত সম্পর্ক মজবুত করতেন তিনারা। আচ্ছা, তিনাদের কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাতের ঘোষণাই দিয়ে দিয়েছেন। বলেন, জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। জান্নাতি তারা 10 জন সাহাবী আছে না? আমরা আশারে মুবাশশারা 10 জনকে চিনি, 10 জনের নাম জানি। এর বাহিরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীকে জান্নাতি সাহাবী বলেছেন, জান্নাতি সাহাবী বলে দিয়েছেন। তারপরও তারা কান্না করতেন, তারা নামাজে রোনাজারি করতেন, চোখের পানি ফেলাইতেন। কেন করতেন? কারণ তারা চাইতো আরো গুনাহ মাফ হয়ে যাক, আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে উঠি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিরালায় বসে থাকতেন তখন ওই খড়কুটোগুলো হাতে নিতেন, গাছের পাতা হাতে নিতেন, নিয়ে আফসোস করতেন আর বলতেন, আল্লাহ আমাকে মানুষ যদি না বানাতেন, বানায় যদি এই খড়কুটো বানাতেন, তাহলে আপনার সামনে আমাকে দাঁড়ানো লাগতো না। আল্লাহ, ওই পাখি যদি হতাম, উড়িয়ে যেতাম, মানুষ কেন বানাইলেন? হিসাব দিতে হবে আমাকে, কেন মানুষ বানানো হলো? এভাবে রোনাজারি করতেন, কান্না করতেন। কিতাবে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করতেন, কান্না করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, গালে একটা কালো দাগ পড়ে গিয়েছিল শুধু কান্নার জন্য। প্রয়োজন তো ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতি, কিন্তু আল্লাহকে এত বেশি ভয় করত, গুনাহ মাফ করে নেওয়ার জন্য কান্না করতেন। কিন্তু আমাদের গুনাই গুনাই জর্জরিত, এত বেশি গুনাহ করি আমরা গুনার হিসাব দিতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত বেশি গুনাহ হয়ে যায়, তারপরও আমরা আল্লাহর ভয় করি না। খারাপ লাগতেছে? বাস্তব কথাগুলো বলতেছি আপনাদের সামনে একটু। কত মানুষ আছে এই মাইকের সাউন্ড তাদের কানে যাচ্ছে, নামাজ পড়ে না, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, হেলাই খেলায় দিনটা পার করে দিয়েছে। অন্যান্য আমলগুলোর কথা নাই বললাম, কিন্তু রাসূল বলছে আপনি যদি ফজরের নামাজ পড়েন আর তারপরে যদি জোহরে আসে আবার উপস্থিত হন, মাঝখানের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। আবার যদি আপনি জোহরের নামাজ পড়েন, আসরের নামাজে আবার উপস্থিত হন, মাঝখানে জোহর থেকে আসরের মধ্যে গুনাহগুলো মাফ। কিন্তু এই নামাজ আমরা মিস করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, নামাজ পড়তেছি না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের বাড়ির সামনে যদি কারো তোমাদের বাড়ির সামনে একটা পুকুর থাকে, একটা নালা থাকে, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর ওই ব্যক্তি যদি ওই পুকুরে 5 বার গোসল করে, সাহাবীরা বলো তো দেখি তার গায়ে কোনো ময়লা থাকে কিনা। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, না, তার গায়ে কোনো ময়লা থাকে না। তার গায়ে কোনো ময়লা থাকার প্রশ্নই আসে না, কারণ 5 বার গোসল করলে একজন ব্যক্তির গায়ে কেমনে ময়লা থাকে। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়েও 5 বার গোসল করার মতন কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। নামাজ মিস করা যাবে? যাবে না। তাহলে রমজান মাসে কি করব আমরা বলেন? রমজান মাসে রোজা রাখবো, রমজান মাসে তারাবিগুলো নিয়মিত আদায় করব, রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করব, রমজান মাসে বেশি থেকে বেশি জিকির করব। রমজান মাসে অন্যের হক মারা যাবে, রমজান মাসে? এটা ইবাদত নয়? অনেক ইবাদত গুজারিকে পাওয়া যায় রমজান মাসে রোজা থাকে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব ঠিক আছে, কিন্তু আবার অন্যের হকও মারে। জমিতে গেলে জমির আইল ঠেলাঠেলি আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই, আছে? এদিকে আছে? তাহলে রমজান মাসে রোজা থেকে এই যে অন্যায়গুলো করে তাদের রোজা হবে তো? হবে না। এই জন্য সব কিছু থেকে বিরত থাকতে হবে। রমজান মাসের একটা আমল বলে দিই, গুরুত্বপূর্ণ একটা আমল। সে আমলটা হলো রমজান মাসে বেশি থেকে বেশি দান করতে হবে। রাজি আছেন তো? বেশি থেকে বেশি দান করতে হবে। রমজান মাসের দানগুলো আল্লাহ তাআলা কত গুণ বাড়াই দেয়? 70 গুণ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে তখন 70 টাকার সওয়াব নেকি আপনি পেয়ে যাবেন। সামান্য একটা ঘটনা বললে বুঝবেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, মদিনার অলিতে গলিতে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। তাবুক যুদ্ধ অনেক একটা বড় যুদ্ধ। কাফেররা ছিল 3 লক্ষ আর মুসলিমরা ছিল মাত্র 30,000। কতগুলো? 30,000 আর কাফেররা ছিল 3 লক্ষ। এই যুদ্ধের দামামা যখন মদিনায় বেজে গেল, যুদ্ধের আয়োজন যখন শুরু হয়ে গেল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখে বললেন, ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধেতে যেতে হবে তোমাদেরকে, অনেক দূরের পথ। তারা আছে 3 লক্ষ আর আমরা আছি মাত্র 30,000। ও আমার সাহাবীরা, তোমরা যারা আছো, তোমাদেরকে আমি বলছি, তোমাদের যা কিছু আছে, যা আছে সব দিয়ে আমাকে সাহায্য করো, যতটুকু পারো আমাকে সাহায্য করো। তোমরা প্রত্যেকটা সাহাবী সাহায্য করো। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা একে একে সাহায্য করতে শুরু করে দিলেন, দান করতে শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান কোথায়? ওসমান গনিম। ফাকামা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেলেন। দাঁড়ায় যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওসমান, তাবুক যুদ্ধের জন্য কি দান করবে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধের জন্য 100 উট দান করব, আর এই 30,000 সৈন্যর একদিনের খাইতে যা খরচ হয় সব কিছু আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওসমান কি বলল? ইয়া রাসূলুল্লাহ, 100 উট দান করব আর 30,000 মানুষকে খাওয়াতে, একদিনের যে খাওয়াতে যে খরচটা হয় এটা আমি দিয়ে দিব।